ঢাকা চট্টগ্রাম ট্রেনে উঠেই দেখি আমার উল্টো দিকে এক অসুস্থ বৃদ্ধ মাথা নিচু করে বসে আছে। টিকিট দেখাতে না পেরে ভদ্রলোকের চোখে মুখে এতটাই অপরাধী ভাব যেন এক খুনের মামলার আসামি। টিটির অকথ্য ভাষার গালাগালি আমি টলারেট করতে পারছিলাম না। একটু কর্কশ ভাষায় বলে ফেললাম, টিটি সাহেব, ফাইন সহ কত? আমি দেব। টিটি বলল, আপনি দেবেন কেন? তাতে আপনার কি? টাকা নিয়ে রসিদ কেটে দিন। রসিদটা বৃদ্ধের হাতে দিয়ে বললাম, বাবা, রসিদটা রাখুন, পথে লাগতে পারে। কাঁদতে কাঁদতে বৃদ্ধ বলল, বাবা, তুমি আমার মান সম্মান বাঁচালে। পরিস্থিতি স্বাভাবিকের জন্য মৃদু হেসে বললাম, আপনি ঢাকায় কোথায় থাকেন? বৃদ্ধ বলল, সে এক ইতিহাস। আপনার কি শোনার সময় হবে? জি অবশ্যই, বলুন। বৃদ্ধ বলল, আমি পাইকপাড়া বশিরউদ্দিন স্কুলে বিএসসি শিক্ষক ছিলাম। শিক্ষক শুনেই আমি বললাম, স্যার, আমাকে তুমি করে বলবেন। স্যার বলল, 22 বছর পর। স্যার শব্দটি শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না রে বাবা। টিস্যু এগিয়ে দিয়ে বললাম, স্যার, আপনার গল্পটা বলুন। 3 বছর বয়সের যমজ দুটো ছেলে আর মেয়েটির জন্মের সময় ওদের মায়ের মৃত্যু হলো। সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে করলাম না। পাইকপাড়ায় মাথা গোজার ঠাই করি। সন্তানদেরকে বাবা মায়ের আদর দিয়ে বড় করলাম। বড় ছেলেটা বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলো, আর ছোট ছেলেটা ঢাকা মেডিকেল থেকে। মেয়েটিকে কি পড়ালেন স্যার? নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজনের ধারণা, মেয়েকে লেখাপড়া শিখিয়ে লাভ কি? পরের বাড়ি চলে যাবে। বরঞ্চ ছেলেকে সুশিক্ষিত করে তুললে বৃদ্ধ বয়সে একটু মাথা গোজার ঠাই হবে। আমরা খুব স্বার্থপর জাতি রে বাবা। মেয়েটি ইন্টারমিডিয়েট করার সাথে সাথে বিয়ে দিয়ে দিলাম। ছাত্রী ভালো ছিল। এরপর কি হলো স্যার? ছেলে দুটোকে বিয়ে করালাম। ছেলে দুটোর অনুরোধে জমিটুকু বিক্রি করে বড় ছেলে পল্টনে আর ছোট ছেলে উত্তরায় ফ্ল্যাট কিনলো। মেয়েকে কিছুই দেননি স্যার? স্যার কাঁদতে কাঁদতে বলল, সেটাই একটা বিরাট ভুল। ছেলের বউদের সিদ্ধান্ত প্রতি মাসের 1 হতে 15 বড় ছেলের বাসায় আর 15 থেকে 30 ছোট ছেলের বাসায় সুটকেস নিয়ে ছুটাছুটি। মেয়ে অবশ্য বহুবার বলেছে, আব্বা আপনি আমার কাছে চলে আসেন। কোন মুখ নিয়ে যাব? কতদিন যাবত বুকের বাম দিকটা ব্যথা করছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার দেখাননি? স্যার মৃদু হেসে বলল, আর ডাক্তার? ছোট বৌমাকে বললাম আর কয়েকটা দিন থাকি। সে সুটকেসটা বাইরে ফেলে দিয়ে ইংরেজিতে বলল, সি ইউ নেক্সট মান্থ। বড় ছেলের বাসায় গিয়ে দেখি তালা মারা। দারোয়ান বলল, ওরা 2 সপ্তাহের জন্য মালয়েশিয়া গেছে। তারা জানে নির্ধারিত সময় অনুযায়ী আমার আসার কথা। পকেটে বিষ কেনার পয়সাও নেই। তাই ভাবলাম মেয়েই শেষ অবলম্বন। আপনার মেয়ে কি করে স্যার? মেয়ের স্বামীটা খুব ভালো। ওকে শাহজালাল থেকে কম্পিউটার সায়েন্সে পড়িয়ে ওরা দুজনই প্রাইভেট ব্যাংকে আছে। আমি বললাম, মেয়ে যদি আপনাকে গ্রহণ না করে? স্যার বলল, মেয়ের পায়ে ধরে কান্না করলে আমাকে তাড়িয়ে দেবে না। এত আত্মবিশ্বাস। মেয়ে কি জানে আপনি আসছেন? স্যার বলল, না, আমার তো মোবাইল নেই। নম্বর দিন, আমি কথা বলিয়ে দিচ্ছি। না না বাবা, মোবাইলে তো মেয়ের পা ধরে মাফ চাইতে পারবো না। পরে যদি নিষেধ করে দেয়? আমি বলছি, আপনার মেয়ে কোনোদিন বাবাকে তাড়িয়ে দেবে না। এক প্রকার জোর করে ফোন ডায়েরি দেখে স্পিকার অন করে ডায়াল করলাম। হ্যালো, আপনি কি শাহানা? অপর প্রান্ত থেকে, জি, কে বলছেন? একখানা সুখবর দেওয়ার জন্য ফোন করলাম। কিসের সুখবর? কিছুক্ষণের মধ্যে আপনার বাবা অর্থাৎ স্যার রেল স্টেশনে পৌঁছাবেন। মেয়েটি চিৎকার দিয়ে বলে উঠল, এই শুনছো, আব্বা আসছেন। চলো আমরা স্টেশনে যাই। কতদিন হয় আব্বাকে দেখি না। নিবিড়, চল বাবা, তোর নানা ভাই আসছে, চল স্টেশনে যাই। কিছুক্ষণ পর স্টেশনে ট্রেনটি ধীর গতিতে চলছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরের সাধারণ কাপড় পরা স্বামী সন্তান সহ এক নারী অধীর আগ্রহে তাকিয়ে যাত্রী খুঁজছিল। তাকানো দেখেই বুঝে গিয়ে স্যারকে বললাম, ওটা আপনার মেয়ে? স্যার বেশ নার্ভাস স্বরে বলল, ওটাই। আমি ইশারা দিতেই ওরা দরজার সামনে এসেই স্বামী স্যারের ভাঙা সুটকেসটা নিয়ে পা ছুঁয়ে প্রমাণ করলো মেয়েটি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল।
স্যারের চোখ ভরা অশ্রু আমাকে বিদায় দিল। ট্রেন ছুটতে লাগলো। মেয়ে, জামাই আর নাতি স্যারকে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আর ট্রেনটির দিকে তাকাচ্ছিল। মেয়েটির কান্না দেখে মনে হলো মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বহুদিন পর ফিরে পেল। আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, আজ আমার বাবা বেঁচে থাকলে এই আনন্দের থেকে আমিও বঞ্চিত হতাম না।